অবশেষে ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণের ১০ দিনের মাথায় দফতর পেলেন। দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের হাতেই থাকছে। এর পাশাপাশি আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব এবং বিদ্যুৎ দফতর মুখ্যমন্ত্রীর অধীনে থাকছে। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা, আর আমার সাথে রয়েছেন আমদরিয়ার ডিরেক্টর কিশোর সাহা। চলে আসি পরবর্তী রাজ্যের যে অর্থমন্ত্রী, তিনি হলেন স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে গেলেন শারদত্ত মুখোপাধ্যায়। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে যাকে, তিনি হলেন নিশীথ প্রামাণিক। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনিয়া। দিলীপ ঘোষকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাশাপাশি কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পালকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। দীপক বর্মনকে প্রাথমিক শিক্ষা বিভাগ সহ আবাসন ও ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের পর্যটন দপ্তর ও পরিষদীয় বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর ঘোষকে। রাজ্যের বনমন্ত্রী হয়েছেন মনোজ কুমার রাও। পরিবহন ও শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিংকে। গৌরীশঙ্কর ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে গ্রন্থাগার দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণীর উন্নয়ন দপ্তরের। তাপস রায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগে দায়িত্ব পেয়েছেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব পেলেন অজয় কুমার পোদ্দার। কৃষি দপ্তরের দায়িত্ব পেয়েছেন দুধ কুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন ৩ জন। ইন্দ্রনীল খা রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন। রাজেশ মাহাতোকে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন ও মৎস্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মালতী রাভা রায়কে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পাশাপাশি সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রোগ্রাম মনিটরিং দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ১৯ জন প্রতিমন্ত্রী। কি বলবেন? এটাই বলবো যে বাম আমল টু তৃণমূল জমানা শাসক দলের উত্তরবঙ্গের জয়ী এমএলএদের জন্য একটা যেন অলিখিত কোটা ছিল। উত্তরবঙ্গ থেকে হবে বনমন্ত্রী, উত্তরবঙ্গ থেকে হবে পর্যটন মন্ত্রী, যেমন যোগেশ বর্মন প্রয়াত, যেমন পর্যটন মন্ত্রী ছিলেন দীনেশ ডাকুয়া। তৃণমূল জমানায় পর্যটন মন্ত্রী ছিলেন গৌতম দেব। এখন করা হলো শঙ্কর ঘোষকে। মানে উত্তরবঙ্গ মানেই বনমন্ত্রী, পর্যটন মন্ত্রী। সেটা কিন্তু বিজেপি জমানাতেও তাই দেখলাম। কখনো অর্থ দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, শিল্প বাণিজ্য দপ্তর। উত্তরবঙ্গের কিন্তু বাম আমল বা তৃণমূল জমানায় কারো ভাগ্যে জোটেনি, উত্তরবঙ্গের কোনো এমএলএর ভাগ্যে জোটেনি। এটা সেই সময়ের প্রেক্ষাপটে অপ্রত্যাশিত। কিন্তু বিজেপি সরকারের জন্য, সেই সরকার গঠনের জন্য উত্তরবঙ্গের মানুষ যে ঢেলে ভোট দিয়েছেন বলে যে হিসেব আমরা দেখছি, সেক্ষেত্রে উত্তরবঙ্গের 10 জনকে মন্ত্রিসভায় নিলেও বন, পর্যটন, ক্ষুদ্র শিল্প, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাইরে আরও কোনো গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়ার কথা ভাবাই যেত বলে অনেকে মনে করেন। তবে বিজেপির সরকার মালতী রাভা রায়কে নারী ও শিশু কল্যাণে স্বাধীন প্রতিমন্ত্রী করেছে। এটা কি দারুণ ব্যাপার নয়? অবশ্যই এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। কলকাতার বাইরে কারো হাতে যে এই দপ্তর থাকবে সেটা এতদিন কিন্তু ভাবাই যেত না, অন্তত বাম জমানায় বা তৃণমূল আমলে। একদম। তবে নিশীথ প্রামাণিকের হাত থেকে যে ক্রীড়া দপ্তরটা চলে গেল বা নিয়ে নেওয়া হলো, যাই হোক না কেন, উত্তরবঙ্গবাসীর অনেকেই কিন্তু এটা নিয়ে আশাহত। কি বলবেন? দেখো, এটার কারণ হলো এই বিজেপি সরকার গঠনের পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্রীড়া দপ্তর উত্তরবঙ্গের একজনের হাতে দেওয়ার পর যাবতীয় খেলার কলকাতা কেন্দ্রিকতা দূর হবে বলে একটা অনেকেই আশা করছিলেন। সেটা কিন্তু এইবার যা মন্ত্রিসভার যা বরাদ্দ হলো তা হলো না। তবে একটা ভালো ব্যাপার তোমাকে আমি বলে রাখি, সেটা হলো যে স্পিকার যাকে করা হয়েছে তিনি উত্তরবঙ্গের মানুষ, রতিন বসু। স্পিকার চাইলে, ইচ্ছে করলে উত্তরবঙ্গের জন্য অনেক কিছুই করতে পারেন। এবং বিজেপি সরকার এই যে স্পিকার পদে উত্তরবঙ্গের একজনকে বসানোর একটা অভিনব সাহসী সিদ্ধান্ত নিয়েছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু ক্রীড়া দপ্তরটা চলে যাওয়াটা অবশ্যই আশাহত হওয়ার মতো একটা ব্যাপার। একদমই। তাহলে বিজেপি সরকারের অনেক সিদ্ধান্তই অভিনব বলেই মনে হচ্ছে। হ্যাঁ, সে তো অভিনব কিছু কিছু সিদ্ধান্ত আছেই। যেমন আমাদের শঙ্কর বাবুকে পরিষদীয় মন্ত্রীর দায়িত্বটা দেওয়া হয়েছে।
কিন্তু মনে রাখতে হবে বর্ণা, কলকাতা কেন্দ্রিকতা কিন্তু নতুন কিছু নয়। মনে রাখতে হবে যে আমাদের রাজ্যে কংগ্রেস আমল, বাম জমানা, তৃণমূলের শাসনকাল সবসময় কলকাতা কেন্দ্রিক উন্নয়নে জোর দেখা গিয়েছে। এবার উত্তরবঙ্গের পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে 10 জন, সংখ্যাটা কম নয়। একদমই। যদি সত্যিই আমাদের উত্তরবঙ্গের মন্ত্রীদের কাজ করতে দেওয়া হয়, স্বাধীনভাবে পরিকল্পনা করতে দেওয়া হয়, যেটা আমরা জানি যে আগের জমানায় মানে তৃণমূল জমানায় করতে দেওয়া হয়নি, এবং বাম জমানায় তো আরও কেন্দ্রিকতা ছিল কলকাতার প্রতি। যদি এই বিজেপি সরকারের আমলে এই যে আমাদের এখানকার যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা দায়িত্ব পেয়েছেন, তাহলে কিন্তু উত্তরবঙ্গবাসী দুহাত ভরে আশীর্বাদ করবেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একটা জিনিস তোমাকে বলে দিই, যে এই সরকারের বয়স সবে 1 মাস, এখনই বিশেষ কিছু বলা যাবে না। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, দীপক বর্মন, মনোজ ওরাও সহ যে 10 জন মন্ত্রী আমাদের উত্তরবঙ্গের, তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারেন। মনে রাখতে হবে শঙ্করবাবুর পর্যটন দপ্তরে কিন্তু একজন প্রতিমন্ত্রীও আছেন কলকাতার ওদিককার, দক্ষিণের, ঠিক আছে, সব দপ্তরে। আবার আমাদের আনন্দময় বাবুকে প্রতিমন্ত্রী করা হয়েছে যে দপ্তরে, সেই দপ্তরের কাজ কতটা তাকে দেওয়া হয় সেটা একটা বড় বিষয় রয়েছে। কিন্তু যেহেতু নতুন সরকার, সবে 1 মাস হয়েছে, আজকে দপ্তর বন্টন হলো, এখনই তো সমালোচনার জায়গা তৈরি হয়নি। অন্তত 1 বছর বা 2 বছর না গেলে এই সরকারের গতিবিধি, গতিপথ, দৃষ্টিভঙ্গি এগুলো স্পষ্ট হবে না। হ্যাঁ, তবে কিছু গুরুত্বপূর্ণ দপ্তর উত্তরবঙ্গবাসী, আরও কিছু গুরুত্বপূর্ণ দপ্তর পেলে উত্তরবঙ্গবাসী হিসাবে হয়তো অনেকেই বেশি খুশি হতেন। এখন দেখা যাক, এই দপ্তরগুলোতেও কাজ করার অনেক সুযোগ রয়েছে। একদমই তাই। আমরা তো আশা করবই যে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়ার ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এগিয়ে থাকলেও উত্তরবঙ্গের ভাগ্যেও নতুন কিছু কাজ করার দপ্তর কিন্তু এবার রয়েছে। এখন কতটা কি হবে সেটা তো সময় বলবে, দেখা যাক কি হয়। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। নমস্কার। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।